কই? আরে আশ্চর্য ব্যাপার স্যাপার। তুমি না, আমি আরো খুঁজতেছি। আমি আপনার লিগা খাওন লইয়া ঘুরতাছি, কই আপনি বহেন। দেরি হয়ে গেছে না, মেলন তাতে সারাদিন কিচ্ছু খান নাই, একদম চেহারাটা শুকায় গেছে। চেহারা আমার শুকায় গেছে, আর আমার যে কি পরিমাণ জল তোমার কোনো ধারণা নেন। যে রান্নাঘরের মধ্যে তুমি ঠায় দাঁড়ায় আছো ঘন্টার পর ঘন্টা, আমাকে সহ্য হয়। একটু চিন্তা করতে হবো না? এই সময় কি তোমার এসব করা মানা? আমি কাহারা না থাকলে কেমন? আর আমি সারা রান্ধনি কে আছে কোন? ম্যাডাম আমারে স্পেশালি কইছে সব কিছু করতে নিজের হাতে। ঠিক আছে করছো, কিন্তু একটু নিজের দিকেও খেয়াল করতে হবে। সমস্যা নাই, আমি এখন নিজ হাতে তোমার খালি ইস বাস। ভর্তা সবাই খায় শেষ করে ফেলাইছে, এত নাকি মজা হয়েছে ফুলি করলো। আপনার আমি আরেকদিন বানা খাও মনে। কোনো সমস্যা নাই, তোমার হাতের যে কোনো রান্নাই আমার খুব ভালো লাগে। এটাই আমরা দুজন মিলে মজা করে খেতে পারি। তুমি কি একটা জিনিস জানো, আমার মাইয়া আছে না, এই যে ঘুমাইয়া যদি পোলা হয়? আচ্ছা ঠিক আছে, পোলা হোক মাইয়া হোক, আমগো সন্তান তো। আমগো সন্তান যেতেই আসবো, সে যে অনেক বেশি ভাগ্যবান সেটা কি তুমি বুঝো? কেমনে কেমনে বুঝলেন আপনি? কারণ তারা কার গর্বে আসতেছে, তিনি কে? কে? তিনি একজন লক্ষ্মী। কেন তারা আমি লক্ষ্মী বলছি বলতো? কেন করছি? এই যে মানুষটা, এই যে আমার জীবনে যখন থেকে আসছে, আমার জীবনে সব কিছু সুন্দর হয়ে যাইতেছে। তর তর করে সামনের দিকে আগাইতেছি, সৎ পথে সুন্দর। কিন্তু এই যে আরেকজন যিনি আসতেছেন, তিনি তো আরেকজন মহালক্ষ্মী, যে কারণে ওর পর থেকে দিন আরো সুন্দর যেতেছে। অল্প খাই অল্প পড়ি, তারপর সুখে, তারপর শান্তিতে আছে। এটাই বা কম কিছু। আরেকটু ঠিক আছে, আপনি প্রজেক্টটা জমা দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ইয়ে শোনেন না, আমার ম্যানেজার আপনাকে যে অ্যামাউন্টটা বলেছে আর যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, আপনি টাকাটা কালকে জমা দিয়ে দেন, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। এই আমি কি আপনাকে ডিস্টার্ব করলাম? আরে না না না, অসুবিধা নেই, বলেন। না, এমনি গল্প করতে আসলাম। আসলে আমার অনেকদিন ইচ্ছে ছিল আপনার সাথে আমার দেখা হোক। তাই নাকি? বলতে পারেন আজকের পার্টিতে আসা শুধুমাত্র আপনার জন্য। অনেকটা জোর করেই আমি এই দাওয়াতটা নিয়েছি। মাই ভিলেজার, আসলে জানেন মেয়েরা, আমি কিন্তু সব বুঝতে পারি। এই যে নববর্ষের যে দাওয়াত, এগুলো কোনো ব্যাপার না। কেউ কিন্তু মনে ধারণ করে না, এটা ওসিলা মানুষকে একসাথে করে। আসলে সবকিছু কিন্তু ফান্ডান, একটা বিজনেস, একটা পলিটিক্স। আমি তো আপনার সাথে অমত পোষণ করছি না, আমি একমত। বাই দ্য ওয়ে, ফাইনের সাথে যে আপনার রিলেশন, সেটা কিন্তু আমি জানি। আপনি ফাইনের কথা কিভাবে জানেন? ও তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আপনারা যে বিভিন্ন ট্যুরে গিয়েছেন, সেগুলোর ছবি, ভিডিও, ইভেন ওর লাইফের অনেক ক্রাইসিস সম্পর্কেই আমি জানি। আপনি চাইলে আমি মোবাইলে দেখাতে পারি। না না না, ঠিক আছে। আহ, না, মোবাইলের জিনিস মোবাইলে থাক। আর এগুলো আপনি মোবাইলে কেন রেখেছেন? পারলে ডিলিট করে দেন, এগুলো তো সমস্যা তো। অবশ্যই, আপনি চাইলে আমি সব ডিলিট করে দিব। আমি তো চাচ্ছি আপনার বিজনেস পার্টনার হতে। আপনি যেভাবে বলবেন, যা বলবেন, আমি তাই করব। না, যেহেতু আপনি ফাইনের কথা বললেন, সেহেতু আপনাকে কনসিডার তো করতেই হবে। তার মানে আমি ভাবতে পারি আফজাল সাহেব পুরো বিজনেসটা একা পাচ্ছেন না, আমিও এর শেয়ার হচ্ছি, রাইট? মাত্র তো পরিচয় দিল, আমি একটু চিন্তা করে তারপর জানাই। শিওর, আমি আপনার মতামতের অপেক্ষায় থাকবো। ঠিক আছে। বাই দ্য ওয়ে, আরেকটা কথা ছিল। জি। মিস্ত্রি সাহেবকে এসবের মধ্যে না রাখলে ভালো হয়। কেন বলেন তো? আমার ওনাকে খুব একটা সুবিধার মানুষ মনে হয় না। আমারও তাই মনে হয়, লোকটা একটু বেশি কথা বলে।
আপনার সাথে কিন্তু আমার মতের অনেক মিল হয়ে গেল। ঠিক আছে। ওইসব করি মেরিনাও আছে সব। বাহ বাহ, জমিছে তাহলে না? আমি আমাদের বিজনেস ট্যুরটার কথা ওনাকে বলেছি, উনি মোটামুটি দেখলাম যে রাজি আছে। হ্যাঁ। আর মেরিনা তো আছে ওখানে, কিন্তু কিন্তু আমি না একটু কনফিউজড। কি বিষয় কনফিউজ? প্রজেক্টটা পাবো তো? মানে আলাদা পাবো, এই প্রয়োজন আমার পাইতে দিব। আর তোমার আমি ডাকছি হচ্ছে যে যদি এটাতে ছোট পার্টনার থাকতে পারো। আপনি আছেন বলেই তো আমি এই একটু কিছু করে খেতে পারছি। আপনি আমার মাথার উপরে একটা ছাতা হয়ে আছেন। হ্যাঁ, আশা করি আপনি সবসময়, আমি কিন্তু এটার জন্য যা যা দরকার সব করব। আচ্ছা ঠিক আছে, করো, কিন্তু মেরিনার দিকে তো খেয়াল রেখো, পরে আবার দেখা ফস করে দিকে না জায়গা। আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, ওর সুতা আমার হাতেই আছে, ও আমার হাতের বাইরে যেতে পারবে না। এই জন্যই তো এই বৈশাখ অনুষ্ঠান করা, বলো না? এসে হে বৈশাখ চলে রেখো। হ্যাঁ, আপনি শুধু আমাকে একটু খেয়াল রাখবেন, বাকিটা আমি দেখছি। চিন্তা কর না ভাই, না থ্যাংক ইউ।